নমস্কার বন্ধুরা, আপনার মাড়ি কি ফুলে যায়? ব্রাশ করার সময় কি রক্ত পড়ে? মাড়ি কি ব্যথা করে বা লাল হয়ে যায়? তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাড়ি ফুলে যাওয়া ছোট্ট সমস্যা নয়, এটা দাঁত নষ্ট হওয়ার প্রথম লক্ষণ। আমি ডক্টর অভিদীপ নাথ, আপনার নিজের ডেন্টাল চ্যানেল দাঁতের ডাক্তারে আপনাদের স্বাগতম। মাড়ি ফুলে যায় কেন? মাড়ি ফুলে যাওয়ার সবচেয়ে সাধারণ কারণ হলো দাঁতের ময়লা ও পাথর জমা, ঠিকমতো ব্রাশ না করা, মাড়িতে ইনফেকশন, ভিটামিনের অভাব, দাঁতের ফাঁকে খাবার আটকে থাকা। যখন দাঁতে ময়লা জমে তখন ব্যাকটেরিয়া তৈরি হয়, আর সেই ব্যাকটেরিয়া মাড়িকে ফুলিয়ে দেয়। এটাকে আমরা বলি জিঞ্জিভাইটিস, আর বেশি হলে বলি পেরিওডন্টাইটিস। তারপর আসি মাড়ি ফুলে গেলে কি করবেন। 1 নম্বর, ঠিকমতো ব্রাশ করবেন। দিনে 2 বার ব্রাশ করতে হবে, সকাল ও রাতে। হার্ড ব্রাশ ব্যবহার করবেন না, সফট ব্রাশ ব্যবহার করবেন। 2 নম্বর, লবণ জল দিয়ে কুলকুচি করুন। গরম জলে সামান্য লবণ মিশিয়ে দিনে 2-3 বার কুলকুচি করুন, এতে মাড়ির ইনফেকশন কমে। 3 নম্বর, দাঁতের পাথর থাকলে স্কেলিং করান। অনেক সময় শুধু ওষুধে কাজ হবে না, ডেন্টিস্টের কাছে গিয়ে ক্লিনিং করাতে হবে। স্কেলিং করলে দাঁত নষ্ট হয় না, বরং দাঁত বাঁচে। 4 নম্বর, ভিটামিন সি খাবেন। ভিটামিন সি কম হলে মাড়ি ফুলে যায়, যেমন কমলা লেবু, লেবু, আম, সবুজ শাকসবজি, এগুলো বেশি করে খাবেন। 5 নম্বর, নিজে নিজে ওষুধ খাবেন না। অনেকে পেন কিলার খায়, অ্যান্টিবায়োটিক খায়, এতে সমস্যা চাপা পড়ে কিন্তু রোগ ভালো হয় না। তারপর আসি কখন ডাক্তারের কাছে যাবেন। এই লক্ষণগুলি থাকলে দেরি করবেন না একদমই। মাড়ি ফুলে ব্যথা, রক্ত পড়ে, দাঁত নড়ে, মুখে দুর্গন্ধ, পুঁজ বের হয়, এগুলো হলে বুঝবেন সমস্যা বড় হচ্ছে। তারপর আসি, যদি চিকিৎসা না করেন তাহলে কি হবে। মাড়ি নষ্ট হবে, দাঁত নড়ে যাবে, দাঁত পড়ে যাবে, মুখে দুর্গন্ধ হবে, ইনফেকশন ছড়াবে। অনেক রোগী দেরি করে আসে, তখন দাঁত বাঁচানো যায় না। তারপর কিছু ইম্পর্টেন্ট অ্যাডভাইস। মাড়ি ফুলে যাওয়া মানেই শরীর ভেতরে ইনফেকশন হয়েছে, তাই ব্রাশ ঠিকমতো করুন, বছরে 1 বার স্কেলিং করান। দাঁতের সমস্যা হলে লুকাবেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেল দাঁতের ডাক্তার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।